দূর যেতে হয় যাব। উনি গেছিলেন 7 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন। মুখ্যমন্ত্রী অবাক হয়ে গেছিলেন। বলা আর বাকি 3300 অর্ডার হওয়া। উনি অসুস্থ অবস্থায় টুইট করলেন। টুইটটা পড়ে থাকলো। সাহেবরা মাথা ঘামালেন না। ডিজি সাহেব ফাইল পাঠালেন। নবান্নে 14 নম্বর জায়গায় ঢুকে গেল। আপনাদের বোনাস আর বাড়ল না। কেন বলুন তো? আপনারা শান্তনুবাবু জিন্দাবাদ বলবেন, একটা ডিএসপি র্যাঙ্কের লোককে লক্ষ লক্ষ মানুষ জিন্দাবাদ বলবে। এটা আমলাদের, যারা সর্বভারতীয় পরীক্ষা দিয়েছেন, তাদের ভালো লাগে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দেবে, তার সরকারের জন্য জীবন দেবে, তার সরকারের কাছে দাঁড়াবে। এটা চায় না। এক শ্রেণীর পুলিশের লোক আমাদের বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন, যারা আপনাদের ভালো চান না। চোখ দিয়ে জল বেরায়। কেন আপনার বেতন বাড়েনি বলেন, কেন আপনি বোনাস পাননি বলেন। চোখ দিয়ে জল বেরায় আর মনে মনে বলে, হে মা কালীঘাটের কালী, এদের বোনাস যেন না বাড়ে, এদের বেতন যেন না বাড়ে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে না, শান্তনুবাবুকে সমর্থন করবে না। রাজনীতি। মুখ্যমন্ত্রী অর্ডার করলেন, 15 মিনিটের মধ্যে টুইট। শুভেন্দু অধিকারীর নাম করে বলবো, আমি মেদিনীপুরের ছেলে। উনি বললেন ওনার চেষ্টায় আপনারা নাকি 5300 টাকা পেলেন। আমি 15 দিন সময় দিলাম ওনাকে। সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের 500 টাকা করে বেতন বাড়িয়ে দিন। আমি ওনার নামে জয়ধ্বনি দেব, ওনার ছবিটা এখানে থাকবে। সস্তার জনপ্রিয়তা। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের খিদা থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ, হোমগার্ড এনভিএফ না খেয়ে থাকবে না। কর্মবন্ধুরা 3000 বেতন নয়, আমরা সিভিক ভলেন্টিয়ারের সমান বেতন চেয়েছি। কর্মবন্ধুদের সিভিক ভলেন্টিয়ারের সমান বেতন দিয়েছি। আরো জেনে রাখুন, স্যার বসে আছেন, বলবেন খুব তাড়াতাড়ি সম্মানজনক বেতন আপনারা পাবেন। সম্মানজনক বেতন পাবেন। রুটির চিন্তা করতে হবে না। আপনাদের সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে মনে করেন আপনারা একটা চারা গাছ। সেই চারা গাছটায় উনি জল দিচ্ছেন, সার দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, বড় করে তুলেছেন। রঙিন ফুল ফুলবে, ফল হবে, উনি দেখে আনন্দ পাবেন। উনি আপনাদের মঙ্গল চান। ওয়েট করুন, সম্মানজনক জায়গায় বেতন হবেই হবেই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বলার ছিল। এই সম্মেলনকে কেন্দ্র করে 45টা জেলায় মিটিং করেছি। আবার ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে আবার সভা শুরু হবে। মালদায় হাজার হাজার লোকের মিটিং ফেব্রুয়ারি মাসে আমরা করব। নভেম্বর মাসে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সভা এই লাটবাগানে হবে। হাজার হাজার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী সরকারি যতদূর। এটা পুলিশের সভা, এটা পুলিশের সম্মেলন। এইভাবে বক্তব্য পুলিশের সম্মেলনে? পুলিশের লোকেরা এইভাবে কথা বলছেন? এইসব শুনে কেন রাজ্যের মানুষ পুলিশকে এই রাজ্যের শাসক দলের দলদাস বলবেন না? কেন বলবেন না? এটা 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 কি কথা হচ্ছে? কে বলছেন এইভাবে কথা? পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে প্রথম রাজ্য সম্মেলন, সেখানে বক্তব্য রাখছেন। বক্তব্যের যা সব শুনলাম,
এরা সব পুলিশের লোক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকের প্রোগ্রাম দেখতে পাচ্ছি, ব্যানারে লেখা রয়েছে 27 জানুয়ারি লাটবাগান। তো মঞ্চ বেঁধে প্রোগ্রাম হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য সম্মেলন। এবং আমি গতকালকে এটাও দেখেছিলাম, রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মোবাইলে একটা ভাষণ দিয়েছেন এবং মোবাইলের স্পিকারকে অন করে মাইকের সামনে ধরে দেখছিলাম আর কি, যে ওখানে শোনানো হচ্ছিল কি বলছেন মুখ্যমন্ত্রী। তবে গতকালকে সিভিক ভলেন্টিয়াররা বিশেষ করে তারা আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রী তাদের জন্য ভালো কিছু ঘোষণা করবেন, মানে বেতন ভাতা ইত্যাদি নিয়ে। সেসব কিছুই করেননি, শুধু ওই বলে গেছেন করে দেবো 6-8 মাস পরে করে দেবো, এখন একটু টাকার সমস্যা রয়েছে, কেন্দ্র টাকা আটকে রেখেছে, টাকা পয়সা এলে করে দেবো, আপনারা ভালো করে কাজ করুন, খুব ভালো কাজ করছেন বলে একেবারে মানে একটু আর কি ফোলানোর মতো কথা কিছু বলে বক্তব্য শেষ করে দিয়েছেন। তো সেটা তো আমি দেখেছিলাম এবং সেটা আমি আপনাদেরকে শুনিয়েওছি আরামবাগ টিভি প্লাসে। কিন্তু দর্শক, আমার কাছে আজকে এই বক্তব্যটা এসেছে। তো এই বক্তব্যটা শুনতে শুনতে আমি ভাবছিলাম যে এরা পুলিশ বা ইনারা পুলিশের লোক, পুলিশের লোকের এইরকম ভাষণ, পুলিশি সভাতে এইরকম ভাষণ। আমাদের মুখ্যমন্ত্রীর সরকারের জন্য জীবন দিয়ে দেব, আমাদের বিরোধী দলের নেতা মুখ্যমন্ত্রী। আপনার কেন, সকলের মুখ্যমন্ত্রী মানে হতে পারেন, আমাদের দলের বিরোধী নেতা তার সঙ্গে যোগাযোগ রাখছেন অমুক তমুক, এইসব কথাগুলো কেন? ওই পুলিশের মুখে এইসব কথা কেন? পুলিশ তো পুলিশ, নিরপেক্ষ। দর্শক, আপনারা তো শুনলেন, দরকার হলে আরেকবার শুনবেন ওনার বক্তব্যটা। ছত্রে ছত্রে দেখবেন, মানে ওনার যা বক্তব্য, মানে পরিষ্কার যে একেবারে পাক্কা তৃণমূল কংগ্রেসের লোক, পরিষ্কার পাক্কা। মানে যেভাবে উনি কথা বলে গেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যতটা আমি আপনাদেরকে শোনালাম, পাক্কা তৃণমূল কংগ্রেসের ক্যাডার। আমি ওনার পরিচয় জানি না, যদি আপনারা কেউ জানেন আমাকে একটু কমেন্টে বলবেন। তো কমেন্টে বলতে ভয় পেলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে বলবেন যে কে এই ব্যক্তি। যেভাবে মমতা ব্যানার্জির প্রশংসা এবং মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখার জন্য পুলিশ কর্মীদেরকে যেভাবে বক্তব্য দিয়ে গেলেন, যেন সব দায়িত্ব উনি একেবারে নিয়ে নিচ্ছেন আর কি, সিভিক ভলান্টিয়ারদের সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই, ভরসা রাখুন মমতা ব্যানার্জির উপরে, উনি সব করে দেবেন, উনি চারা গাছ কি জন্ম দিয়েছেন, সব দায়িত্ব ওনার। এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকে তোপ দাগছেন। শুভেন্দু অধিকারী হচ্ছেন বিরোধী দল নেতা, আর যারা ওখানে আছেন তারা হচ্ছেন পুলিশের কাছে শুভেন্দু অধিকারীও কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং যে কোনো সাধারণ মানুষও কিন্তু মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের কাছে সবাই সমান, তাদের কাছে শাসক বিরোধী বলে কিছু হওয়ার কথা নয়। কিন্তু সেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন সব মন্তব্য করা হচ্ছে। মানে যেটা নিয়ে বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে ওই সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস, ওই কলকাতা পুলিশ এরিয়াতে 5300 আর বেঙ্গল পুলিশ এরিয়াতে 2000, যেটা নিয়ে শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন, আমরাও সেটা নিয়ে খবর করেছিলাম। তারপর মুখ্যমন্ত্রী হঠাৎ করে টুইট করে বলেন যে এসব ভুলভাল প্রচার করা হচ্ছে, তা নয়, বিষয়টা সকলের জন্যই 5300 বলে মুখ্যমন্ত্রী আবার টুইট করলেন। এবং সেটা নিয়ে আমরাও আবার খবর করলাম যে শুভেন্দু অধিকারীর এক খোঁচাতেই বেঙ্গল পুলিশ এরিয়ার সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বেড়ে গেল বলে। তো সেটা অনেকে বলেছিলেন যে হ্যাঁ সত্যি শুভেন্দু অধিকারী যদি না ওইভাবে খোঁচা মারতেন হয়তো এই 2000ই থেকে যেত। সেটা নিয়েও দেখছি আবার উনি কথা বলছেন যে বলুন না বেতন 500 টাকা করে বাড়িয়ে দিতে, তাহলে তার জয়ধ্বনি গাইব। শুভেন্দু অধিকারী কেন বেতন বাড়াতে যাবেন? উনি তো বিরোধী দলের নেতা, উনি তো সরকারে নেই, ওনার তো সরকার চলছে না, মুখ্যমন্ত্রীর সরকার চলছে। বিরোধীরা দাবি তুলবেন, মুখ্যমন্ত্রী সেগুলো পূরণ করবেন দাবি মতো, ন্যায্য অনুযায়ী সবকিছু দেখে শুনে মুখ্যমন্ত্রী সেগুলো পূরণ করবেন। আর যে দাবি করা হয়েছে সেগুলো তো অন্যায্য দাবি ছিল না শুভেন্দু অধিকারীর,
দাবি করেছেন, খোঁচা দিয়েছেন, মুখ্যমন্ত্রী বুঝেছেন যে মুশকিল হয়ে যাচ্ছে। সত্যিই তো শুভেন্দু অধিকারীর পক্ষে তো সব লোকজন চলে যাচ্ছেন, সিভিক ভলেন্টিয়াররা, তাদের বোনাস কম বেঙ্গল পুলিশ এরিয়াতে। তিনি অনেকটা বাধ্য হয়েই বলবো, কারণ পুলিশে তো এখন সম্পদ, পুলিশে তো এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ভূমিকা নিয়ে নিয়েছে অনেক জায়গাতে। তো তিনি সেই জন্য সেটাকে সমান করলেন ঘোষণা করে। শুভেন্দু অধিকারী টুইট না করলে হয়তো হতো না। সেই জন্য অনেকে বলেছেন যে শুভেন্দু অধিকারীর খোঁচাতে বেঙ্গল পুলিশ এরিয়ার সিভিক ভলেন্টিয়ারদেরও বোনাসটা বেড়েছে। সেটা তো উনার আবার আপত্তি, বলছেন বেতনটা বৃদ্ধি করে দেখান। বেতন বৃদ্ধি উনি এখন কেন করবেন? যদি উনি কখনো ক্ষমতায় আসেন নিশ্চয়ই করে দেখাবেন। আর এটা কখনো হয় নাকি যিনি বিরোধী দলের নেতা তিনি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করে দেবেন? সেটা সম্ভব? সেটা করতে পারলে জয়ধ্বনি দেবো। আহামক একটা মূর্খের মতো কথা বলছেন। একজন বিরোধী দলের নেতা কখনো সেটা পারেন নাকি? সেই জন্য চ্যালেঞ্জ করছেন, যেটা বাস্তব বাস্তব বাস্তবসম্মত নয় সেটাকে চ্যালেঞ্জ করছেন। উনি যদি কোনোদিন ক্ষমতায় থাকে তখন বলুন না, চ্যালেঞ্জটা করুন না, তখন দেখবো উনি করতে পারছেন কি পারছেন না। 500 টাকা বা 5000 টাকা বৃদ্ধি, তখন দেখবো। যেটা সম্ভব নয় সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করছেন মূর্খের মতো। অদ্ভুত দর্শক লেগেছে, অদ্ভুত। আরো যেসব কথা বললেন, এই সম্মেলন করেছি, সেই সম্মেলন করেছি, আরো করবো। হ্যাঁ, সম্মেলনই করে যান আপনারা, পার্টি হয়ে গেছে তো। পুলিশের এই ওয়েলফেয়ার তো একটা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন। এই পুলিশ ওয়েলফেয়ার যে বোর্ড না কমিটি, এ তো তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হয়ে গেছে। আর যারা যারা আছেন সব তৃণমূল কংগ্রেসেরই লোকজন। আর সিভিক ভলেন্টিয়ারদেরকে ওই আশ্বাস দিয়ে ভোটটাকে উতরানোর একটা চেষ্টা হচ্ছে, সেটা পরিষ্কার। আমার মনে হয় সিভিক ভলেন্টিয়াররা তারাও বুঝতে পারছেন যে 6 মাস 8 মাস পরে বেতন বৃদ্ধির যে কথা বলা হচ্ছে, তার মানে বোঝানো হচ্ছে যে এই ভোটটাকে ভালো করে উতরে দিতে হবে। এই তো কৌশল। এখন পুরো নামিয়ে দেওয়া হয়েছে এইসব নেতাদেরকে। আবার এটাও বলছে নিজেদের মধ্যে আবার ইগোর ব্যাপার, যে আপনারা একজন ডিএসপি র্যাঙ্কের একজন শান্তনুকে, শান্তনু বিশ্বাসকে জিন্দাবাদ বলবেন, উপরের সাহেবদের সব সহ্য হয় না, যারা উপরে বসে রয়েছেন পুলিশের। সেই জন্যই তো মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেও ওই বাড়তি যে বোনাস, যে 2000 টাকা দেওয়া হয়েছিল, আরো যে 3300 সেটা আসছিল না, সেই অর্ডারটা করেছিল, সেটা নাকি ওই শান্তনু বাবু, যিনি আবার মুখ্যমন্ত্রীকে মা করে চিৎকার করেন, উনি নাকি এটা করিয়ে এনেছেন বলে উনারও প্রশংসা করে বলছেন। এবং পুলিশের মধ্যে লবি নিয়েও উনি কথা বলছেন। এবং সেটা বলে শান্তনু বিশ্বাসকে আর কি বিরাট নেতা বা তাদের একেবারে রক্ষাকর্তা এরকম আর কি বোঝানোর চেষ্টা করলেন এই ব্যক্তি। আমি জানি না দর্শক, আমি আবার বলছি, জানি না এই ব্যক্তি কি নাম, কি পদে রয়েছেন কে জানে, কিন্তু কথাবার্তা একেবারে পাক্কা তৃণমূল কংগ্রেসের সাধারণ নেতার মতো বলবো না, তৃণমূল কংগ্রেসের চোট্টা নেতাদের মতো কথা, চোট্টা নেতাদের মতো করে কথা। কে লোকটা কে জানে। আর দর্শক, এই যদি এরকম হয় ভূমিকা পুলিশের লোকজনদের, যারা শুভেন্দুকে বিরোধী হিসেবে দেখার চেষ্টা করছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের লোক হিসেবে দেখার চেষ্টা করছেন, বা তাকে তার সরকারের জন্য জীবন দিতে হবে যারা বলার চেষ্টা করছেন, তো সেই পুলিশ কি করে নিরপেক্ষভাবে কাজটা করবে? আর সেই পুলিশকে কি করে সত্যিকারের পুলিশ বলবেন এই রাজ্যের মানুষ? বরং তারা তো এটাই বলবেন যে এই রাজ্যের পুলিশ হয়ে গেছে দলদাস, শাসক দলের দলদাস বা কৃতদাস হয়ে গেছে। এটা তো বলবেই তো রাজ্যের মানুষ। এই তো পুলিশের হাল, এই তো পুলিশের সম্মেলন, ছত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা, বিরোধীদেরকে দমন করে বিরোধীদের বিরুদ্ধে কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সরকারটাকে টিকিয়ে রাখার জন্য যেন তাদের একেবারে বিরাট একেবারে দায়বদ্ধতা এসে গেছে। কেন? কিসের জন্য? সিভিক ভলেন্টিয়ারদেরকে শুধু ওই আশ্বাস দিয়ে 9000 টাকারও কম বেতন দিয়ে রেখে দেবেন, নিজেরা সব পুষিয়ে নেবেন অন্যভাবে, আর শুধু লেকচার দিয়ে আশ্বাস দিয়ে শুধু কাজটা উতরে নেবেন, করিয়ে নেবেন। আর একটা কি কর্মবন্ধু না কি বললেন, একবার বললেন 3000 টাকা না ছিল, সেখান থেকে সিভিক ভলেন্টিয়ারদের সমান চেয়েছি, আবার একবার বলছেন দিয়েছি দুটোর মধ্যে তফাৎ আছে। চেয়েছি এখনো দেওয়া হয়নি, পরে দেওয়া হতে পারে, আর দিয়েছি মানে চলছে। আমি জানি না কি কথাটা বুঝতে পারলাম, হাতা মাথা নেই। খুব অবাক করছে দর্শক, এবং আমার খুব কি বলবো, খারাপও লাগছে যে পুলিশের এইসব লোকজনদের যা দেখছি মতিগতি। আর আপনারা তো পুলিশের একটা ডিসিপ্লিন, একটা ফোর্স, আপনাদেরকে এত মিটিং সম্মেলন এইসব কেন করতে হবে?
আপনাদের দাবি দাওয়া আদায় করার জন্য এরকম মঞ্চে বেঁধে কেন বলতে হবে কেন? ডিসিপ্লিন ফোর্স তারা সবসময় কাজের মধ্যে থাকবে, সিস্টেম অনুযায়ী থাকবে, তারা কেন মুভমেন্টে যাবে এইসব করে? তারা কেন এইসব করে সময় নষ্ট করে বা এরকম কেন করবে? তাদেরকে কেন মুভমেন্ট করতে হবে? কেন এই প্রশ্ন করা হচ্ছে না যে দাবি দাওয়া আদায়ের জন্য এরকম মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমাদেরকে? কেন মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী কেন সেটা আমাদের এইসব বলার আগেই কেন সেগুলোকে পূরণ করবেন না? সেই সব নিয়ে পলিটিক্যাল নেতাদের মতো করে মঞ্চে বেঁধে কথা বলছেন, দিদির গুণগান করছেন, অন্যদের বিরুদ্ধে, বিরোধীদের বিরুদ্ধে কথা বলছেন, আর দেখাচ্ছেন আমরা কত ভালো পুলিশ। লজ্জার, পুলিশের লজ্জার দর্শক। নোংরা, মানে সব নোংরা দিকগুলো না ফুটে চলে আসছে সামনে, অত্যন্ত ভয়ঙ্কর। দর্শক যদি কিছু বলার থাকে বলবেন এ নিয়ে, এবং যদি ওই ব্যক্তিকে চেনেন দর্শক একটু বলুন তো কে এই ব্যক্তি, আমার খুব জানতে ইচ্ছে করছে, কি ওনার পরিচয়, কি বা ওনার পদ। কমেন্টে বলবেন দর্শক, নজর রাখবেন আরামবাগ টিভিতে।